আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ সোমবার 22শে ডিসেম্বর রাত থেকে শুরু করে আগামীকাল মঙ্গলবার 23শে ডিসেম্বরের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিস্তারিত লাইভ আপডেট নিয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আকাশ প্রায় পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। ভোর সকালে চট্টগ্রাম বিভাগের একেবারে পশ্চিম দিকের কিছু কিছু জেলায়, তারপর বরিশাল এবং খুলনা বিভাগের সকল জেলায়, রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর বিভাগের অনেক এলাকায় একেবারে ঘন কুয়াশা দেখা যায়। ইতিমধ্যে ধীরে ধীরে কুয়াশা বেল কিন্তু একেবারে কেটে গেছে। দেশের আকাশে হালকা আকারে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে, যা ঢাকা বিভাগের দুয়াক এলাকায়, তারপর দেশের পূর্ব দিকের কিছু কিছু এলাকায়, এদিকে দেখুন সিলেট বিভাগের কিছু কিছু এলাকায়, মৌলভীবাজার সহ আশেপাশে কিছু কিছু এলাকায় হালকা আকার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে দেশের কোথাও আপাতত মেঘ বৃষ্টির কোনো সতর্ক বার্তা নেই। এদিকে কলকাতা থেকে শুরু করে দেখুন বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দামবাস সহ পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ একেবারে একদম পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও মেঘ বৃষ্টির কোনো সতর্ক বার্তা নেই। তো পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, আমরা সরাসরি চলে যাব আগামীকাল মঙ্গলবার 23শে ডিসেম্বরের গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিস্তারিত আপডেটে। প্রিয় দর্শক, আগামীকাল মঙ্গলবার 23শে ডিসেম্বর ভোর সকাল থেকে শুরু করে একেবারে দুপুর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকতে পারে। বিকেল নাগাদ হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যেতে পারে দেশের কিছু কিছু এলাকা জুড়ে। তখন লাখাই, কিশোরগঞ্জ, এদিকে কাপাসিয়া, মাদাম হালকা পরিমাণ আকাশ ঝাপসা থাকতে পারে। ময়মনসিংহ, বাগমারার দিকে বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার, তারপর বালাগঞ্জের দিকে জগন্নাথপুর, সিলেখান, চরকাই সহ হালকা আকারে কিন্তু এখানে আকাশ ঝাপসা থাকতে পারে। প্রায় 54% পর্যন্ত বালাগঞ্জের দিকে, 27%, তারপর বানিয়াচল 30%, ইটনা 46%, তারপর এখানে কাতিয়াদি, এদিকে রয়েছে দেখুন নাসিরনগর এই এলাকায়, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে দেখুন নরসিংদী, হোমনা সহ 26% আকাশ কিছুটা ধোঁয়াশা থাকতে পারে। তবে মেঘ বৃষ্টির কোনো ধরনের সতর্কবার্তা কিন্তু নেই। পশ্চিমবঙ্গের আকাশও প্রায় পরিষ্কার থাকতে পারে। আর এদিকে দেখুন বিশেষ করে যে বঙ্গোপসাগরও প্রায় পরিষ্কার থাকতে পারে। কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে। কোনো ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি ইতিমধ্যে দেখা যাচ্ছে না। আপাতত বঙ্গোপসাগরও একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগর বুকে নেই। এরপরে বুধবার 24 ডিসেম্বরের আপডেটও দেখা যাচ্ছে। ভোর সকাল থেকে সন্ধ্যা ও রাত পর্যন্ত দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল, পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সমগ্র রাজ্যের আবহাওয়া প্রায় একেবারে পরিষ্কার থাকতে পারে। এবং এদিকে বৃহস্পতিবার 25শে ডিসেম্বর থেকে শুরু করে হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে। এদিকে জাওয়াই, শিলং, চিরাপুঞ্জির দিকে, তারপর দিকে দেখুন এখানে জৈন্তিয়াপুর, চাতকবাজার, বিশনবাপুর, পেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ থেকে শুরু করে বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন। তবে কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো কোনো সম্ভাবনা বা সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যে পাওয়া যাচ্ছে না। এরপরে সরাসরি যাব আমরা তাপমাত্রা মোডে। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গার উপর প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তো ইতিমধ্যে যদি আমরা একটু দেখি আগামীকাল মঙ্গলবার 23শে ডিসেম্বর কেমন থাকতে পারে তাপমাত্রা। খুলনা, বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় গড়ে তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন সর্বনিম্ন তাপমাত্রা এখনও 10 ডিগ্রিতে কিন্তু নেমেনি, এখানেও নামেনি। দেখুন সাতক্ষীরা, শিবনগর, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া সহ সকল জেলায় সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করবে। আর এদিকে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এখানে কিছু কিছু এলাকায় তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে গেছে, যার কারণে রাতের দিকে অনেকটাই ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে। এবং উত্তরাঞ্চলে 15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দেখা যাচ্ছে। রাজশাহী এদিকে এখানে বালুরঘাট, মহাদেবপুর 13 ডিগ্রিতে, দিনাজপুর এবং পঞ্চগড় এদিকে ঠাকুরগাঁওর দিকে সর্বনিম্ন 12 ডিগ্রি সেলসিয়াসের করে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করছে, যার কারণে অনেকটা ঠান্ডা শীত অনুভূত হতে পারে। এবং কুয়াশা বেল্ট প্রবেশ করলে আরও বেশ কিছু এলাকায় ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে। এবং দিনের দুপুর বেলায় সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে ঢাকায় 27 ডিগ্রি সেলসিয়াসে। এবং এদিকে খুলনা, তারপর এদিকে দেখুন বরিশাল, চট্টগ্রাম বিভাগের সকল জেলায় দুপুর নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ময়মনসিংহ বিভাগে 25 থাকতে পারে, সিলেটে 26, রংপুরে 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে। দেখুন তো এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার খুবই বিস্তারিত গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।